আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে কোন দেশের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশে আমাদের শুরু, বাংলাদেশে আমাদের শেষ। স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য কোন অভ্যুত্থান হয় না। বাজারে গিয়ে যা খুশি তাই করা হতো, যার প্রেক্ষিতে মানুষ অবিশ্বাসে মুখোমুখি হয়েছিল, কষ্টের শেষ ছিল না। সেই অবস্থা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন, আওয়ামী জামানার যে পতন, তারপরে মানুষ প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ একটু স্বস্তির সঙ্গে বসবাস করবে। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হবে? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না, আতঙ্কে থাকে। শেখের বেটির সময় যে শাসন, গুম, হত্যাকাণ্ড, আইনের শাসনের অনুপস্থিতি, সে একই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে। যদি একটি সরকার থাকতো তাহলে বোঝা যেত, গণতান্ত্রিক নির্বাচিত সরকার থাকতো তাহলে এর উপযুক্ত একটি অবস্থা দাঁড়াবে। আমরা এই সভা থেকে দাবি করি, অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করে মানুষের স্বস্তি দেওয়ার জন্য। আমরা নির্বাচনের কথা বলেছি, জাতীয় সংসদের নির্বাচনের কথা বলেছি। কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য ইলিয়াস আলী গুম হয় না। স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য গণঅভ্যুত্থান হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোন উদ্দেশ্যে, বিশেষ কোন স্বার্থে, বিশেষ কোন গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিণতির যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। তারেক রহমান বলেছেন প্রথমেই বাংলাদেশ, শহীদ জিয়া রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে কোন দেশের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশে আমাদের শুরু, বাংলাদেশে আমাদের শেষ। জাতি জনগণকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই।